হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে বাইরে থেকে আজকে আমাদের এই কাদের কবিরাজ 2.5 এর পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আবারও আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনারা যারা আছেন আমাদের সাথে দেশে বাইরে থেকে, তারা অবশ্যই আপনারা জানেন যে আজকে আমরা এখানে মানে কোন জঙ্গলে আসছি আর কেন আসছি আপনারা কিন্তু জানেন। আমি কিন্তু তারপরেও আবার নামটা বলে দিচ্ছি। জঙ্গলের নাম হচ্ছে শিব মন্দিরের জঙ্গল। আপনারা কিন্তু গত 4-5টা ভিডিওতে দেখছেন এখানে আমরা আসছিলাম, আসার পর আমাদের সাথে কী ঘটনা ঘটে এবং কবিরাজ ভাই আসছিল, উনি কিন্তু 2-3টা জিন কিন্তু বন্দি করে নিয়ে গেছে। আবার এখানে যে সাত সর্দারের মেন সর্দার, ওনাকে কিন্তু হাজির করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু একটা জিন মানে এখানে যে সাত সর্দার তার মধ্যে কিন্তু একজন ওনাকে বলছে কি প্রক্রিয়ায় ওই সাত সর্দারে এক সর্দারকে হাজির করা যাবে। আজকে আমরা এই জন্যই কিন্তু এখানে আসছি আর ওই উস্তাদকে হাজির করব। আর এই বিষয়ে একটা কথা আছে, গুরুজি কাদের কবিরাজ বলবে আপনাদেরকে। আপনারা যারা আছেন অবশ্যই আজকে আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি হয়তো আমাদেরও জীবনের ঝুঁকি আছে, কারণ সাত সর্দারের সর্দার হাজির হবে, এটা বোঝাই যাচ্ছে। আর আমাদেরও কিন্তু জীবনে একটা ঝুঁকি আছে। অবশ্যই আজকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর কবিরাজ ভাই, আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতেই ভালো আছি। তবে আজকে আমি এখানে আসছি কী জন্য আপনারা জানেন, এবং আমিও বলি এখানে বড় সর্দার যে তাকে হাজির করার জন্য আমি চেষ্টা করতেছি, কিন্তু হাজির তা করা যাচ্ছে না, খুব বেদব আর কি। কিন্তু আমিও সেই বান্ধে নিয়ে লাগছি, তা দেখা যাক আমি হাজির করতে পারি কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যাতে আমি সাকসেসফুল হতে পারি, এগুলো আমি আমার কর্ম আমি শুরু করে দিচ্ছি। শরীর কিছু বলবা নাকি? জি ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন কিন্তু যে বিভিন্ন সমস্যায় ভোগেন। আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের কাদের কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু সকল রকম সমস্যার সমাধান দিয়ে থাকে। কারোর হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কারোর মানে একটা মেয়েকে পছন্দ হয়েছে নিয়ে আসতে হবে, পটায় দিতে হবে, অনেক রকম কাজ কিন্তু সে করে। আপনাদের যদি কারো কোনো প্রয়োজন হয় তাহলে আপনারা কাদের কবিরাজের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা কাদের কবিরাজের নাম্বার। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, ফোনে কথা বলতে পারেন, এবং ইমো আছে, ইমোতে ফোন দিয়ে আপনারা কথা বলতে পারেন। আমার নাম্বারটা তুমি বলে দাও। আবার অনেক মানুষ আছে নাম্বার ওই মধ্যকার নাম্বার বুঝে না, মুখে বললে ওই যে ওরা লিখে নেয়। আপনি আমার মনে হয় আপনার বলাই ভালো হবে, আপনি নিজে মুখে বলেন। আচ্ছা, আমি বলতেছি। আমার নাম্বারটা হলো 01722142971। আমি নাম্বারটা আবারও বলছি, আপনারা খাতা কলম দিয়ে উঠায় দিলেন। 01722142971। এই নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই। তাই আপনারা যে কোনো সমস্যা পড়লে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরকম অনেক কয়েক জায়গায় বহুত জায়গায় আমি সমাধান দিছি, আপনারা জানেন, বহুত জায়গায় সমাধান দিছি, সব সাকসেসফুল। কোনোটা হয়তো 2-1টা মিস হতে পারে, এমন না যে সবগুলো হবে তা না, এর মধ্যে 2-1টা মিস হতে পারে। আমি এখন আমার কাজ আমি শুরু করি, আপনারা ধৈর্যশীলে আপনারা দেখবেন। জি, আর আপনারা অবশ্যই আজকে আমার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আরেকটা কথা ভিউয়ার্স, আমরা কিন্তু বিগত কয়েকদিন হলে কিন্তু ভিডিওতে আসতে পারতেছি না, তার কারণ হচ্ছে আবহাওয়া কিন্তু মানে মাঝে মধ্যে কিন্তু হাল করে। আবার আমরা আসতে গেলে কিন্তু হচ্ছে মানে কিছুদিন আগে কিন্তু ঈদ গেল, আসলে ঈদের যে ব্যস্ততায় কিন্তু আমরা আসতে পারিনি, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি নাই। তো ভিউয়ার্স, যদিও দেরিতে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদের শুভেচ্ছা। এবং আপনারা যারা আছেন আমাদেরকে বলছেন ভাই আপনারা ভিডিওতে আসেন ভাই,
আজ থেকে রেগুলার ভিডিও আসবে, আপনারা অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকজনের বাড়ির সমাধান দেওয়া কাজ আমার হাতে আছে, কিন্তু আমরা এই ঈদের বন্ধের লাগিয়ে পারি নাই। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কবিরাজ ভাই, অনেকেই কমেন্ট করে যে ভাই কথা ক্লিয়ার না, কথা বোঝা যায় না, আপনারা কথা একটু জোরে বলবেন। আচ্ছা, আমি আর একটা কথা তোমাদের বলি, যে জিনিসটা এখানে হাজির করবো আজ খুব শক্তিশালী, কিন্তু জি, 7 সর্দারের এক সর্দার, 7 সর্দারের এক সর্দার, শক্তিশালী তো হবেই। শক্তিশালী। উনি অনেক তাফালিং করতে পারে, ভয়ভীত দেখাতে পারে, কারো কণ্ঠ দিয়ে ডাক দিতে পারে। তোমরা কেউ ভয় করবা না। জি অবশ্যই। আর আর তোমরা এই এরিয়া ছাড়া বাইরে যাইবা না। জি আচ্ছা ঠিক আছে। তারপরেও তো আপনি আমাদের শরীর বন্ধ করে দিচ্ছেন, আমাদের তাবিজ দিচ্ছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার সাথে যতক্ষণ এটা আছে এতক্ষণ কেউ কিছু করতে পারবে না। জি জি কেউ কিচ্ছু করতে পারবে না, এটা সাহস আমার আছে। ইনশাল্লাহ আপনার কাছে যে দরবেশ বাবার তসবি আছে এবং আমাদের কাছে তাবিজ আছে, সব মিলাই আমাদের কোনো ক্ষতি হবে না। না, ক্ষতি হবে না আশা করি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ক্ষতি হবে না। সবকিছু তো আল্লাহর হাতেই। আচ্ছা ঠিক আছে। কেমন সুন্দর রূপ তোমার অন্যতে এক ছিল নাহি, আমি পারি পাশে খাইবে দক্ষিণা রায় প্রভাতে আসিয়া কেমনে আমারও প্রাণ রাখিব বান্ধিয়া, তোরা কেন আসিলে এটা আপনি মরিতে আর মারিতে আমায়। শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল, মতো সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে চড়িয়া চড়িয়া আনিয়াছ তুমি, কেমনে আসিন রইল তোমার মন্দিরে উল্টাইয়া চোর বলো, চুরি কইরা মরে। রোজপুর ঠিক আছো? হ্যাঁ ওস্তাদ। আচ্ছা বুঝছি আমি। ভাই ঝড় উঠে গেছে। বাদে সত্যি স্যার, এখানে তো ধরেন অসংখ্য জিনিস আছে। এই যে বললা ঝড় উঠতেছে, আমি তো তোমাদের আগেই বলছি এখানে অনেক কিছু ঘটনা ঘটবে আজ, এটা তোমরা ভয় পাইবা না। ঠিক আছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কিভাবে হাজির করা লাগে দেখো। ভাই আপনারা সব ঠিক আছেন? হ্যাঁ
কি তাফালি করছ কা? তুই আজকে আমার কি জন্য এখানে আইছো? আমি তো আসবোই। তোর তো আসার কথা না। কার আসার কথা? এখান থেকে তোরা চলে যাওয়ার কথা তোদের। কি জন্য আবার এখানে আইছো? শোন, কি জন্য আইসি জানোস? বল, আবার কি জন্য আইছো তাই বল। তবু তোদের যে গুড়া, এই গুড়াকে ধরবো আমি। তোকে অনেকবার বলছি হ্যাঁ, তুই আমাদের কাউকে কিছু করতে পারবি না, তারপরেও কি জন্য তুই বারবার এখানে আসিস? হ্যাঁ, কিছুই করতে পারবো না, তুই দেখবি। হ্যাঁ আমি দেখবো। হ্যাঁ, আমি এর আগেও দেখছি, আবারও দেখবো। দেখা তুই তুই শোন। কি দেখাবো? দেখা 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 তুই সুযোগ পাইছি নি দেখে দেখাইছ। তোকে শেষ করে ভালাবো। এই 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 তোকে সর্দারে কিভাবে হাজির করবো বল? এই, আবারও তুই এই কথা তুললি? হ্যাঁ, তুলবো। কি জন্য তুললি তুই এই কথা? হ্যাঁ হ্যাঁ, কে রে? তো বলি নাই সেই দিন? হ্যাঁ, হ্যাঁ, কি বলছস? বলি নাই? কি বলছস? তোর স্মরণ নাই? না, আমার স্মরণ নাই, তুই বল। তোকে আজকে আমার বলা লাগবে। হ্যাঁ, বলা লাগবি। হ্যাঁ, হ্যাঁ না আমি তো বলবো না। তুই তোর ক্ষমতা মতন দেখি বাইশটাকে। হ্যাঁ, শোন, আমার ক্ষমতা আছে দেখি আমি ওইগুলো জানি নাই। তুই যে ফাঁকিবাজ, ধান্দাবাজ, সেটা আমি জানি। তুই কি কইস? তুই তো ফাঁকিবাজ, হ্যাঁ, তুই তো ফাঁকিবাজ। আমি? হ্যাঁ, তুই তুই মিথ্যেবাদী, তুই ভাগিবাজ। কেমনে আমি না। কেমনে আমার বুঝা, আমার বুঝা। তুই আইস আবার কি জন্যে এই জায়গায় আইসু? হ্যাঁ, তোকে বলা হয় নাই কি বলছো? যেই জিনিস ছাড়া তুই এখানে আসিস না, তারপরেও কি জন্য আইসি? শোন, আহ, আমি জানি। এই শোন, এই, এই, আমার কথা শোন। আমি জানি ও যে কথাগুলো বলছে সব মিথ্যা কথা বলছে। ও মিথ্যা বলে না। মিথ্যা বলছে। এই, মিথ্যাবাদী তুই। আমি মিথ্যাবাদী না। এই, তোরা সব মিথ্যাবাদী। এই, হ্যাঁ, বেশি তাফালিং করলে তোর কিন্তু আমি আজ এমন শিক্ষা দেবো। অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ড চিনিস? গাইতে ভালাবো আয়। হ্যাঁ, তোকে এখান থেকে কেউ যাতে পারবি না। এই, এই, তুই পারবি না যাতে, দেখ তোকে অগ্নিকুণ্ড দিয়ে মারবো। আমি তো যাবই। হ্যাঁ, আমি তুই যাবো। যাতে পারবি না। আমি যাবই। তুই যাতে পারবি আমি না। যাবই। তুই দেখবি তুই আমার ঠেকাতে পারবি তোর না। কিভাবে আটকাই, দেখ। এই, এই তোকে হ্যাঁ, শেষ করে ভালাবো কই। শেষ করবি। এই যে এই, তুই বুঝিস, এই, তাফালিং করবি না। এই যে তোকে, এই দেখ, এটা তো কি করছিস দেখ। তোকে এখনই অগ্নিকুণ্ড দেবো আমি, দেখ দেখ। এই দেখ। কিচ্ছু হবে না। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবি না। পারবো না। না। তাফালিং তোর ভালো করে হারাবো। এই দেখ তুই কিচ্ছু করতে পারবি না। শরীফ, এই, এই শালার পুতো খুব তাফালিং করছিস। একটু আটকাতে রাখতে হলে ওকে অগ্নিকুণ্ড দিতে হবে। এই আপনার যেটা ভালো মনে করেন। হ্যাঁ, অগ্নিকুণ্ড দিতে হবে। এই, এই দেখ কি করছিস, দেখ। এই, 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 আর তুই দেখ। তুই পারবি না আমি বলি নাই। দেখ দেখ, তোর কাজ সম্পন্ন হয় নাই। দেখ দেখ, হবি হবি হবি। দেখ, তোর কাজ তুই করতে পারিস নাই। এই, এখন তুই আমার ক্ষমতা দেখ। দেখ, তুই পারবি না, পারবি না। এই, তুই আমার ক্ষমতা দেখ। তোর খোলা হলে এক সাইডে, যে সাইডে খোলা এই সাইডে তোকে আটকাইছি আমি। হ্যাঁ, তুই আর কিছু করতে পারবি না। এই অগ্নিকুণ্ড। পারবি না। হ্যাঁ, তুই তোর কাজ সম্পন্ন করতে পারিস নাই। এখন আমার কাজ আমি তোকে দেখাব। এই, এই তুমি আরেক জায়গাতে মারো তো, মারো আয়, মারো। অগ্নিকুণ্ড সাইডে কয় ঘিরে আলাও। এই পারবি না। পারবি না। তোর যে সাইড খোলা এই সাইড আটকাইছি আমি।
তুই কিচ্ছু করতে পারবি হ্যাঁ না মার মিন্না ভাই তাড়াতাড়ি করেন ভাই। হ্যাঁ তুই কিচ্ছু করতে পারবি পারবি না না যাতে আমি চলে যাবো না তুই যাতে পারবি কিন্তু না তোকে আমি এমনি শেষ করে তুই যাবো আরে ডাক এখান থেকে শেষ করতে যাবি তুই পারবি না তোকে অনেকবার মানা করছি আমি হ্যাঁ অনেকবার এখন তুই শোন এখানে আসার আগে তোর একটা বার ভাবা উচিত ছিল হ্যাঁ যে ও কি বলেছে হ্যাঁ তুই কি জন্য খালি হাতে আইছো এই জায়গায় আমি খালি হাতে আসি না হ্যাঁ, তুই খালি হাতে আইছো তুই ফাঁকিবাজ তোক যেগুলি আনার কথা কইছে মিথ্যা কথা বলিছে সে মিথ্যা কথা বলে নাই আমি বুঝতে পারিনি সে মিথ্যা কথা বলিছে জানে বাঁচার জন্য মিথ্যা কথা কয়ে আমার কাছ থেকে চলে গেছে মিথ্যা কথা বলে নাই ও ধরো এই, ও মিথ্যা কথা বলে তাড়াতাড়ি করেন। নাই দেখ কাবালি করবি না কিন্তু হবে না দেখ হবে না রে হবে না হবে না হবে না এই, হবে না হবে হবে তুই তো যেতে পারবি না এই, তুই তো যেতেই পারবি না শেষ করে ভালো বল তোকে তো আটকাইছি আমি তোক শেষ করে ভালো বল তুই যেতে পারবি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই, এই, চল যা চল যা চল আলহামদুলিল্লাহ তুই যেতে পারবি না তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। চল ব, তুই ওখানে ব তুই বাঁচতে চাইলে ব বাঁচতে চাইলে ব বাঁচতে চাইলে ব হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার এগুলি বন্ধ করে এই আমাকে বন্ধ কর হ্যাঁ দেখ কিরম লাগে দেখ কিরম লাগে তাই দেখ আল্লাহর পো তুমি আমার চিনি তাবালিং করো হ্যাঁ হ্যাঁ এখন কিরম লাগে দেখ শোন এই, আমার কথা শোন এখনো বল তোর উস্তাদে কিভাবে হাজির করবো বল বল কাল তো ছাড়বো না তো ছাড়বো না বল এই বল তোর উস্তাদে কিভাবে হাজির করবো তুই আগে আমার সাথে লড় তোকে আটকাইছি তুই যেতে পারবি না জীবনেও তুই আমার সাথে লড় অগ্নিকুণ্ড জাত বলে তোকেও জাত হলে হিন্দু জাত আগুন থেকে যারা ভয় করে সেই কাজই আমি করছি এবার আগুন পার হওয়া যেতে পারবি না তুই তোর উস্তাদে কিভাবে হাজির করবো সেই কথা বল এর আগেও তোকে বলছি আমি না না তুই ওটা তো বানোয়াট কথা বলি সে জান বাঁচায় গেছে তুই মিথ্যা কথা বলছে আমি বুঝতে পারছি মিথ্যা কথা বলছে এই জন্য সেইগুলো আমি আনি নাই তুই বল এখন বল এগুলো বন্ধ কর আমি বলবো বলবো তুই না বলা পর্যন্ত বন্ধ করবো না। আল্লাহু আকবার তুই না বলা পর্যন্ত আমি বন্ধ করবো না এখান থেকে তোকে কিছু জানি না আমার নিয়ে যেতে পারবো না এই যে দেখছস আমার কাছে কি আছে দেখছস এগুলি বন্ধ কর এই, কথা বল তোর সাথে কি কথা বলবো কথা বলতেছি তুই হ্যাঁ বন্ধ কর তুই কথা বল কি বলবো বল হ্যাঁ তাহলে এগুলো সরাবি তো হ্যাঁ হ্যাঁ সরাবো তুই বললে সরাবো আমি তাহলে বল কি বলবি তোর উস্তাদে কিভাবে হাজির করবো তোর সর্দারি সেটা বল এর আগে হ্যাঁ এর আগে যাক তুই হ্যাঁ এখানে ডাকিস হ্যাঁ সে তো বলে নাই হ্যাঁ আমি তো বলি এটা বানোয়াট কথা বলছি মিথ্যা কথা বলছি বলে জান বাঁচালি চলে গেছে আমার কাছ থেকে এই কথা কে বলে নাই হ্যাঁ? আল্লাহু আকবার ওই একটু জ্বালা দেখছি আমি তো জানি এই দেখ তাবালিং ওই ফাঁকে থেকে তাবালিং আমার কাছে আসতে পারবো না আরো কাছে আসবে হালার পো হ্যাঁ তোর টাইমে সিঁড়ি ভালাবি পারবে না হ্যাঁ এই শোন এখনো ক কিভাবে হাজির করবো সেই কথা বল কোন প্রকারে ওরে হাজির করা যাবে সেটা বল বলবো হ্যাঁ তাহলে এগুলি সরা আরে সরা বল তুই ক ক ওকে হ্যাঁ সাত সত্তরের সত্তর যে হ্যাঁ তাকে তাকে হাজির করতে লাগলে অনেক কিছু হ্যাঁ লাগবি তা জানিস তুই হ্যাঁ জানি জানি আমাদের হিন্দু শাস্ত্রে আরে আমাদের আমি হিন্দু শাস্ত্রে হ্যাঁ এসব জিনিস লাগে কি জিনিস লাগে জিনিস তো আনা লাগবে কি জিনিস আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা তাহলে শোন শরীফ আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখছি আমি জানি তো এগুলো হবে আমি জানি যেগুলো হবে এখন শরীফ জি জি বলেন। তুমি কিছু জিজ্ঞাসা করো তো
আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আলহামদুলিল্লাহ, কিচ্ছু হবে না, আমি আছি এখানে, কিচ্ছু হবে না। আমার কোনো ক্ষতি করতে পারবি না। হ্যাঁ, তোরা থাকে যা। তুই বল, জিজ্ঞাসা করেন কবিরাজ ভাই যে কি লাগবে। একটু জিজ্ঞাসা তুমি করো তো। আসসালামু আলাইকুম। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। আপনার সর্দারকে হাজির করতে কি লাগবে আমাদেরকে বলেন। বারবার তোরা একই প্রশ্ন করিস, একই কথা বলিস। তোদের তো আজকে আসার কথা। আল্লাহ আকবার। আসিস না কি জন্যে? এই তোরা থাম, আমি আছি এখানে। এর আগে যে আসছিল উনি তো ভুল তথ্য দিছে, ওই মঞ্চে তো হাজির হয় না। আল্লাহ আকবার। আল্লাহ আকবার। ঠিক আছে, আপনি বলেন ওনাকে হাজির করতে কি মন্ত্র লাগবে আর কি কি লাগবে, আমরা সেই জিনিস ব্যবস্থা করব। তাহলে শোন। তাহলে আমি বলি তোরা শোন, এবং তুই শোন ভালো করে কাম করবি। আরে বল। আমাদের হিন্দু শাস্ত্রে হ্যাঁ, যা যা লাগে কি কি লাগে? আমি তার সব নাম বলতেছি, হ্যাঁ বল। বলেন। এগুলো নিয়ে আসবি। আচ্ছা বল। দুধ নিয়ে আসবি, হ্যাঁ, আর কি সাদা গাইর দুধ, হলো? জি, দুধ কতটুকু? যতটুকু পারিস জি আচ্ছা। অতটুকু নিয়ে আসবি। আচ্ছা কলা নিয়ে আসবি, আচ্ছা, কলা কয়টা? 10টা না 12টা না 15টা না একটা? 100 কলা নিয়ে আসবি। আচ্ছা 100, হ্যাঁ আনলাম। একটা ছড়িতে যে কয়টা থাকে। যে কটা থাকে থাক, 100 আনতে কইলে 100 আনবো। আমাদের প্রসাদ দেয় জিনিস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেই জিনিস নিয়ে আসবি তুই। কি দেয়? আর কি প্রসাদ, প্রসাদ প্রসাদ? কি নাম কো হালার কো? ফায়ার জাতীয়, হ্যাঁ তুই ওইটা নিয়ে আসবি। এবং নিয়ে আসবো লাড়ু। হ্যাঁ, আর শোন, খালি শুধু এতেই আসবে না, আর কি? আরো জিনিস লাগবে। আর কি জিনিস লাগবি? কারণ সে এর বাইরে বারো অনেক জিনিস তার পছন্দ। জি আপনি বলেন, আপনি যেটা বলবেন আমরা হাজির করব। সে আরো মনে কর ফল মূল এগুলো অনেক ভালোবাসে। আচ্ছা, যে কোনো ফল আমি আনবো, যা হলো। যে কোনো ফল নিয়ে আসলে হবে না, তোকে আঙুর ফল এবং বেদানা হ্যাঁ, দুটি ফল নিয়ে আসতে হবে তোকে। আচ্ছা আনলাম। এগুলি নিয়ে আসবি। হ্যাঁ একটা জিনিসও যাতে কম থাকে, হ্যাঁ তাহলে কর ও তোর ডাকে সাড়া দিবে না। কিন্তু হ্যাঁ আরো হ্যাঁ আমার এই হিন্দু শাস্ত্রে হ্যাঁ, যে মন্ত্র জপ করা লাগবে সেটা কি তুই পারিস? হ্যাঁ, সেটা আমাকে শিখে দিবি, তুই আমাকে শিখাবি। তাহলে শোন। আমি যদি না পারি, এই তোর থেকে শিখবো, আমি যদি না পারি তা আমি কবিরাজ কি জন্য হয়েছে আমি জানি। তুই পারবো, হ্যাঁ আমি পারবো। তুই পারবো আমি জানি। হ্যাঁ তাহলে কিন্তু কষ্ট তুই যে কথা একটা আমি তো যাচাই করলো, কি? যাচাই করলো, ও তুই জানিয়ে সাইয়া আমার যাচাই করলি? হ্যাঁ কিন্তু একটা মন্ত্র ভুল হওয়া যাবি না, হ্যাঁ, ভুল হলে কি হবি? টাকা আনতে পারবি না। হ্যাঁ আর শোনের একটা কথা বলি, হ্যাঁ বল। তুই তোর গন্ডির ভিতর হ্যাঁ যাকে বসাবি হ্যাঁ তাকে এমন ভাবে বসাবি হ্যাঁ মানে তোর মতন করি। তাছাড়া সাধারণ ভাবে যদি বসাস হ্যাঁ, তাহলে কইলো নিয়ে চলে যাবি। আরে রাখ, নিয়ে চলে যাবে সে পদ্ধতি আমার কাছে আছে, গলা পর্যন্ত আটকা রাখবো আমি, সে তুই কি যাতে তুই সে ও যাতে বাড়াতে না পারে, নড়াচড়া না করতে পারে, তোর ক্ষমতায় সে কাম করবো আমি। তোর ক্ষমতায় তুই যেভাবে পারিস হ্যাঁ ও চেষ্টা করবি, ওর ক্ষমতায় আচ্ছা, তুই দেখিস, তুই যাওয়ার জন্য তুই দেখে নিস আমি কি করি, চেষ্টা মতন তুই চালাবো। তুই দেখে নিস আর কি করি। এই যে কথা এখন ভর ভর করে বাড়াচ্ছে তোর মুখ দিয়ে, এতক্ষণ তো তাভালিং করছোস, এখন এখন কি করবি? তুই আমার সাথে যাবি না কেন থাকবি? আমি তোর সাথে যাবো না, হ্যাঁ যাবো না তোর সাথে। যাবি রায়? না, আমি তো তোকে বন্দি করে নিয়ে যাবো, আমি তোর সাথে যাবো না। আমি তোকে বন্দি করে নিয়ে যাবো। আমি তোর সাথে সেই দিনই যাবো, কবে? আমি সেই দিনই যাবো কবে? যেই দিন আমার এই সাত সর্দারের এক যে সর্দার আছে হ্যাঁ ওর যেদিন বস করবো হ্যাঁ সেই দিন আমরা যতগুলো আছি
সব তোর সাথে যাবো, তার আগে আমরা কেউ যাবো না। আচ্ছা শরীফ, আপনাদের সাত সর্দারের নাম কি সীমান্ত? নামটা বলো। আমাদের শোন, আমাদের সর্দারের নাম আমাদের মুখে আনা। পাপ। না, এর আগে কিন্তু একজন বলছিল ওনার নাম সীমান্ত। যা, ও ভুল করে বলে ফেলেছিল, কিন্তু ও নাম না। কি নাম? আমি বলতে পারবো না। হ্যাঁ তোদের মুসলমানের ভিতর, হ্যাঁ তোদের মুসলমান জাতের ভিতর এমন একজনের নাম নিলে, তোরা ঠিকই জানিস যে কি যায়, জানিস না? হ্যাঁ জানি হ্যাঁ, জানি। তাহলে মনে কর এমন আমাদের সর্দার, হ্যাঁ তার নাম আমরা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো সর্দারের মুখে তিনি বাইর করবো আমি নাম। ও যদি মিথ্যা কথা বলে থাকে তো সর্দারের মুখে থেকে আমি বাইর আর করবো। যতগুলি আইছে হ্যাঁ খালি মনে কর তোর হাত থেকে বাঁচার তাকে দেয়, ওরা চলে গেছে এইভাবে হ্যাঁ একের পর এক মিথ্যে কথা বলে চলে গেছে, কিন্তু তুই তো কারো কেউ ছাড়িস নাই, ছাড়িস কারো না কারো ছাড়িস নাই। না। হ্যাঁ, তুই কাউক তুই পুঁতে হালাইছু, কাউক তুই মারি ফেলাইছু, হ্যাঁ। কাউক বন্দি করছু, কাউক পড়াইছু। হ্যাঁ, তাই আচ্ছা তাহলে তাহলে এখন তো কি করবো সেই কথা কও। আমি তোর সাথে যাবো না। হ্যাঁ ওই যে বলি নাই হ্যাঁ যে তুই আমার সাত সর্দারের ওই সর্দারে হ্যাঁ বসে নিয়ে আসবো, যখন তোর বসে চলে যাবি হ্যাঁ। সেগুলো আমরা এখানে যতগুলো আছি সব তোর বসে চলে যাবো। আলহামদুলিল্লাহ। তাহলে তোকে আমি এই জায়গায় যদি রাখে যাই তুই তো পালাবি না। আমি কোথাও যাব না, হ্যাঁ আমি কোথাও যাব না। শরীফ, তাহলে এনাকে এই জায়গায় রাখে দেই আমি। জি রাখেন, ঠিক আছে, কিন্তু আপনি কি বুঝছেন উনি কিন্তু আপনাকে চ্যালেঞ্জ করতেছে। হ্যাঁ মানে আপনি যদি ওই সর্দারকে বসে আনতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু এটা আপনার সাথে যাবে। মানে বসে আনতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি হ্যাঁ, নেই। তোমার কি মনে হয়? কবিরাজ ভাই যেটা ভালো হয় ওটাই করেন। আমাদের তো বিশ্বাস আছে, আপনার উপর বিশ্বাস আছে। হ্যাঁ তাহলে ওই বিশ্বাসে থাকো, আমি তার বসে আনতে পারি কিনা দেখো। জি ও বসে আসবে আর ভালো কবে সালাম দিবে, আমাকে সালাম দিবে, ওই হিন্দু থেকে মুসলমান হবে শেষমেশ। এমন কাজ করবো আমি। জি আচ্ছা দেখি। হ্যাঁ বল। এখন তুই চলে যা, হ্যাঁ এখান থেকে চলে যা। আমি যাবো, তোকে বিদায় না করে যাবো? তুই থাকবি কোথায় বল? এখানেই থাকবো আমি, হ্যাঁ এখানেই থাকবো। আমি টাকার সাথে সাথে আশা লাগবি। আমরা সেকুনি আসবো, হ্যাঁ সেকুন তুই আমাদের সাত সর্দারের হ্যাঁ সর্দারকে তোর বসে নিয়ে আসবি, আমরা আচ্ছা সেকুনি আসবো। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি তোর কথায়। আমি তোর কথায় খুশি হয়েছি, তুই আমার সাথে থাকবি অঙ্গীকার করছিস তাই না? ওই সময় আমি না, এখানে যতগুলো আছে হ্যাঁ সবগুলো তোর সাথে থাকবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। জি তাহলে? আজ পর্যন্ত আমরা এটাই জানতে পারলাম না এখানে কতগুলো জিন্নাত থাকে। হ্যাঁ আপনি এই প্রশ্নটা করেন ভাই সৌরভ ভাই। এই তোর নামও তো বললি না। হ্যাঁ আমাদের সাত সর্দারের সর্দার সে সবার নাম বলে দিবে। সবাক বলি কতজন থাকো? এখানে শত 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 শত, কোন হিসাব নাই? হিসাব হিসাব তো অবশ্যই আছে। হ্যাঁ তোদের মানব জাতির যেরকম সৃষ্টি করছে হ্যাঁ 18,000 মাখলুকা, হ্যাঁ 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 আমাদের ভিতরও এই সেম এইরকমই 18,000 মাখলুকা পয়দা তৈরি আছে, এই সেম এইরকমই। আচ্ছা ঠিক আছে। খানজাব জিমের নাম শুনছো? খানজাব, খানজাব, হ্যাঁ ওই সবগুলি করে আমার সাথে আছে এখনো। আমার যতটি জিন আছে আমার সাথে তার মধ্যে আছে। সেটা তোর সাথে আছে, হ্যাঁ সেটা তোর সাথে আসছে, হ্যাঁ সেটা তো আমার জানার বিষয় না। জানার তোর সাথে বিষয় কি আছে না আছে, ওই যে তাফালিং করছে ওইগুলো সব তারাইছে, দেখ আর নাই এখন, সবগুলি তারাইছে। ওরা খালি শুধু হ্যাঁ ওরা একমাত্র খালি দেখলো যে আমার তোর বেশি অত্যাচার করতেছ না তুমি, হ্যাঁ এই জন্য ওরা গাছ মতন শেষে ন্যাস তুলে দৌড় মারছে, জায়গায় চলে গেছে, ন্যাস তুলে দৌড় মারছে। দৌড় মারে নাই। আচ্ছা ঠিক আছে, বোঝা যাবে সেই দিন। এখন আমি তোমাকে ছেড়ে দেই, তুমি চলে যাও, কিন্তু এই জায়গায় থাকবা। অন্য কোনো জায়গায় গেলে কিন্তু খবর আছে, পুরায় মারবো। কিন্তু আমি একটা পুরায় মারবো।
ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু অন্য জায়গায় গেলে আমি কিন্তু আমার ক্ষমতা তোমাকে ধরে আনতে পারবো, আমার দিন দ্বারা আমি ধরে আনবো তোমাকে, এটুকু মনে করো। এখন তুই এখান থেকে চলে যা। হ্যাঁ আমি যাবো তো, বিদায় করে তারপর যাবো আমি। আবার তুই দেখা দিচ্ছ, তুই চলে যা। জি, তাহলে যে ভোগগুলির কথা বললো, লাড়ু, ডিম, ডিম না, লাড়ু, কলা, দুধ, কলা, সন্দেশ, আর ফল। তারপরে কি মোয়া, আঙুর ফল। মোয়ার কথা বলে নাই। মোয়া ভোগের মধ্যে পড়ে না? তোমার কথা বলে নেই, কিন্তু ভোগের মধ্যে যা পড়ে এগুলো আনতে বলতে আর কি। আচ্ছা ঠিক আছে, ওটা আমি সম্পূর্ণ নাম বিবেচনা করে বলেনি। আনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আঙুর ফল এবং হচ্ছে বেদানা, এটা আনতেই হবে। এই দুটো আনবো। জি। এরা মিষ্টি দিয়ে বেশি ভোগ দেয়। এবং দুধ। দুধ তো থাকবেই। মিষ্টি কথা বলতেছে আবার। যাও এখন চলে যাও, ধরো ধরো ওকে। ধরেন ধরেন। আচ্ছা ওকে, হ্যাঁ তুলে খাড়া করো। রোজদোল কিরম লাগতেছে? আচ্ছা বাইরে যা একটু হাঁটা মেলা করো, একটু হাঁটাও। হ্যাঁ কথা বলেন। শরীর বলো কিছু। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখলেন এই মুহূর্তে, মানে পুরো ভিডিওটাই আপনারা দেখছেন। আসলে যে দিনটাকে হাজির করা হয়েছিল, উনি কবিরাজ ভাইকে কী বলছে এবং কবিরাজ ভাই কী বলছে ওনাকে, আপনারা সবই দেখলেন। আসলে এখানে যে সাত সর্দারের সর্দার যে জিনটা আছে, মানে ওনাকে হাজির করতে হলে কিন্তু যে ভোগগুলা বললো, এই ভোগগুলা এখানে হাজির করতেই হবে। আর এর আগে যে আমার শরীরের উপরে মানে হাজির হয়ে যে জিনটা বলছিল, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে উনি। কিন্তু ভোগের বিষয়গুলো বলছে যে এই জিনিসগুলো লাগবে, এইগুলো হলে ওনাকে হাজির করা যাবে। কিন্তু ইনি বললে আবার সম্পূর্ণ ভিন্নটা, মানে ভোগ কিছু কিছু মিলছে, কিছু কিছু মিলে নাই। আবার উনি কিন্তু নাম বলছে, আর ইনি বলছে নাম বলা নিষেধ। আবার যে সীমান্ত নামটা বলছিল উনি, সেই সীমান্ত নামও কিন্তু ইনি বলতেছে যে সীমান্ত নামও কিন্তু ভুল বলছে। তো ভিউয়ার্স, আজকে আমরা আর কিছুই বলতে পারছি না। আপনারা দেখলেন যে কতটুকু জানলাম আমরা, আর আপনারা কিন্তু শুনছেন খুব সুন্দরভাবে। আপনারা অবশ্যই, আমরা যে আবার আগামীকালকে এখানে আসবো, আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন। এবং যেই হচ্ছে সাত সর্দারের সর্দার, ওনাকে হাজির করার প্রক্রিয়া হবে এখানে হবে। এখন কবিরাজ ভাই কীভাবে কী করবে, উনি তো বললো যে এই স্যাম্পল আসনের মধ্যে যদি ওনাকে হাজির করা যায়, তাহলে ওনাকে নিয়ে নাকি চলে যাবে। কারণ কবিরাজ ভাই কীভাবে কী করবে, উনি বলছে গলাবন্ত, মানে গলাবন্ত কী বলছেন, আটকায় রাখবো, গলাবন্ত আটকায় রাখবে। কী করবে, কীভাবে রাখবে, যাতে লড়তে না পারে। হ্যাঁ, সেটা ওনার বিষয়। তো আপনারা অবশ্যই কালকে আমাদের সাথে থাকবেন। কালকে দেখতে পারবেন যে সেই সাত সর্দারের সর্দার তিনি কি বলে, আর এখানে কতগুলো আছে, ওনার নাম কি, আর যে সাত সর্দার আছে ওনাদের নাম কি, আমরা সবই শুনতে পারবো আগামীকালকে। এটা আমি বলতেছি কারণ উনি যেভাবে বলছে, আমরা সবগুলো নিয়ে আসবো, নিয়ে আসার পরে ভোগ দেবো, ভোগ সাজাবো, তারপর ওনাকে আমরা হাজির করার প্রক্রিয়া করবো। যদি উনি হাজির হয়, ইনশাল্লাহ যদি হাজির হয়, তাহলে আপনারা কালকে অবশ্যই জানতে পারবেন। আর আরেকটা কথা বলবো, আপনারা যারা আছেন, যে অনেকেই কিন্তু অনেক সমস্যার মধ্যে ভোগেন, অনেকেই বলেন যে ভাই আমার এই সমস্যা, অনেক জায়গায় কিন্তু প্রতারিত হয়েছেন। আপনারা যারা আছেন, আপনারা শেষবার মতো একবার আমাদের কাদের কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, দেখা করতে পারেন, কথা বলতে পারেন। আপনাদের সমস্যা যদি সমাধান না হয়, আপনারা কথা বলতে পারেন, কথা বলে দেখতে পারেন। মানে আমরা কিন্তু কেউ জানি না যে আল্লাহ কার মধ্যে কি ক্ষমতা দিছে, কার মধ্যে মানে কাকে দিয়ে কোন সমস্যার সমাধান হবে। একটা ছোট বাচ্চাও কিন্তু একটা সমস্যার সমাধান করতে পারে, যেটা একটা বয়স্ক মানুষ পারে না। এই জন্যই বলতেছি, আপনারা শেষ চেষ্টা হলেও একবার করেন কবিরাজকে দিয়ে, যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে। আর কেউ যদি কোনো মেয়েকে ভালোবেসে থাকেন, কারোকে যদি নিয়ে আসতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে অমিল বিচ্ছেদ এগুলো যদি থাকে বা করাতে হয়, ওনাকে বলবেন। যদি উনি করতে চায় তাহলে করবে। তো আর বেশি কথা বলবো না, উনি কিছু কথা বলবে, তারপরে কিন্তু আমরা এখানে প্রোগ্রাম কাপ করবো। ভাই আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন উনি খুব খারাপ ছিল। এই জন্য আমি বলছি, ওরা কিন্তু আগুনকে খুব ভয় পায়।
হিন্দু তো আগুনকে খুব ভয় পায়, এই জন্য আমি অগ্নিকুণ্ড দিছি। আমি বলছি আগেও যে অগ্নিকুণ্ড না দিলেও ওকে রাখা যাবে না, অগ্নিকুণ্ড দিয়ে ওকে আটকায় কথাগুলি লইলাম। আপনারা দেখলেন এবং ধৈর্যশীলে আমার এই ভিডিওটা দেখলেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব, এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, প্রোগ্রাম অফ করেন।